স্থিতিশীল হলেও সংকটমুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইকোকার্ডিওগ্রাম রিপোর্টে আশঙ্কাজনক কিছু নেই, তবে হাসপাতালের খাবারের রুচি নেই পার্থর। তাকে খাওয়াতে গিয়ে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। নিয়োগ মামলায় অনেকে জামিন পেয়ে গেলেও এখনও পাননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত সোমবার থেকে তিনি এসএসকেএমে ভর্তি। রবিবার শেষ পাওয়া খবর অনুযায়ী পার্থ স্থিতিশীল হলেও সংকটমুক্ত নন। তবে মেডিকেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর ইকোকার্ডিওগ্রামের রিপোর্টে আশঙ্কাজনক কিছু নেই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের যে 10 নম্বর আইসিসিইউ বেড রয়েছে সেই বেডে ভর্তি রয়েছেন তিনি। মেডিকেল বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই তার ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে, কারণ কিডনিতে সংক্রমণ আগে থেকে ছিল, সেখানে কোনোভাবে ইউরিনে সংক্রমণ যদি না ছড়িয়ে পড়ে সেজন্য ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে। এর পাশাপাশি তার যে রক্তল্পতা দেখা গিয়েছিল সেই রিপোর্টে ইতিমধ্যে এসে গিয়েছে। সেই রিপোর্টে নতুন করে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে, এমনটাই হাসপাতাল সূত্র মারফত খবর। কিন্তু প্রাক্তন মন্ত্রীর খাওয়া দাওয়া নিয়ে মাথা ব্যথা বেড়েছে চিকিৎসকদের। এসএসকেএম সূত্রের খবর, হাসপাতালের খাবারের রুচি নেই পার্থ চট্টোপাধ্যায়ের। খানিকটা জোর করেই তাকে খাওয়াতে হচ্ছে। হাসপাতালের খাবার পছন্দ হচ্ছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক বুঝিয়ে চিকিৎসকরা তাকে খাওয়াচ্ছেন, কারণ তিনি বলছেন যে হাসপাতালের খাবার তার পছন্দ নয়, যার ফলে এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে খাওয়ানোর জন্য বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসকদের। এই মুহূর্তে ডাক্তার নীলাদ্রি সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীকে সুস্থ করতে তার খাওয়া দাওয়ার বাড়তি নজর দিয়েছেন চিকিৎসকরা। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।